বাইরে যারা আপনার ধূপকাঠি মোমবাতি বাইরে শুভ সকাল। আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক। সব কাজ করা হয়ে গেছে সকালে, করার পর দেখো বাচ্চাদেরকে নিয়ে তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? দেখতেই পাচ্ছ একটা গামছা নিয়েছি, আমরা যাচ্ছি এখন গঙ্গায় চান করতে। কারণ আগের দিন তো দেখতে আর কি তোমাদের বলেছিলাম যে চান করতে গিয়ে গঙ্গায় জল আনতে পারিনি, পড়ে গেছিলাম পেছল খেয়ে। তো সেই ব্যথা এখনো আছে হাতে পায়ে। তো ভাবছি আজকে সকাল সকাল করেই চান করতে যাব। তো চলো বাকিটা সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। রাস্তায় বেরিয়েছি, বেরোনোর পরেই দেখছি ভীষণ বড় একটা জ্যাম। কি করব, জ্যামের মধ্যে দাঁড়িয়ে রইলাম কতটা সময়, কেননা ট্রেন ঢুকবে তার জন্য। তো ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরে জ্যামটা একটু হালকা হলো। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে চলে আসলাম গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে এসেই একটা জলের ড্রাম কিনে নিয়েছি, কেননা আগের দিন যেই জলের ড্রামটা এনেছিলাম সেটা তো করে জল তো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলাম না, কারণ ড্রামটা পুরো ফেটে গেছিলো। তো ভাবছি আজকে যখন চান করতে এসেছি আজকেই একটা ড্রাম কিনে জল নিয়ে যাব বাড়িতে। তো দেখো কত লোক চান করছে, আর আমি দুই ছেলেকে নিয়ে নেমে পড়লাম চান করার জন্য। চান করতে নামার পরে কি বলো তো, আমি তো ড্রামে করে জল ভরছি, চান হয়ে গেছে আমার। ছোট ছেলে তো কান্না করছে, বড় ছেলে একটা বোতলে জল ভরছিল, ও জল ভরবে। তো দুই ভাই মিলেই বোতলটাতে জল ভরলো। জলটা ভরার পরে বললাম তাহলে চলো আমরা উঠে পড়ি সবাই। ছোট ছেলে তো উঠবে না, চান করবে। তো ও আর একটু সময় চান করলো। তো ওকে নিয়ে উঠে চলে আসলাম। আসার পরে বাড়ির থেকে আমি যে তেল পান নিয়ে গেছিলাম, তো সেটাই মা গঙ্গাকে দিলাম, দিয়ে প্রণাম করলাম, করে উপরে উঠে আসলাম। উপরে উঠে লম্বা একটা তিলকের ফোঁটা টানলাম কপালে। ফোঁটা টানার পরে চলে আসছি আমরা। আসার পথে দেখছি দুই পাশ দিয়ে আর কি অনেক বয়স্ক লোক বসে আছে, তো তাদেরকে কিছু দেওয়া হলো হাতে। দিয়ে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে তো দেখো মিষ্টিগুলো কেমন করে তাকিয়ে আছে, গপ গপ করে মনে হচ্ছে খেয়ে নেই মিষ্টিগুলোকে। বাচ্চাদের জন্য কালো মিষ্টি নিয়েছি আর সাদা মিষ্টি অল্প করে নিয়েছি। মিষ্টির দোকানে ঢুকলে কি বলো তো, মনে হচ্ছে কি সব কিছুই আর কি নিয়ে খাওয়া শুরু করে দিই, কিন্তু খাওয়া তো যায় না। বাড়িতে নিয়ে আসলে যেমন মিষ্টি খাওয়া হয়, মিষ্টির দোকানে বসে অত মিষ্টি খাওয়া যায় না। তো মিষ্টি দই কিনে নিলাম। আর গঙ্গার থেকে চান করে আসার পথেই আর কি তোমাদের দাদা ভাই বলছিল যে পোড়ামাতলায় পুজো দিতে যাবে। তো ভাবলাম তাহলে এখান থেকে একবার একটু সন্দেশও কিনে নিয়ে যাই, পুজো দিতে যাব। তো সব কিছু কিনে নিয়েই চলে আসলাম বাড়িতে আমরা। গঙ্গা থেকে চান করে আসার পরে দেখো পুরো ফ্রেশ হয়েছি, হয়ে বাচ্চাদেরকে খেতে দিয়েছি। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ওরা এখন দাদু ঠাকুমার সঙ্গে আছে। আর আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি একটু পোড়ামাতলায় পুজো দিতে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, তো যাওয়া হয় না তেমনভাবে। তো ভাবছি আজকে একটু পুজো দিয়ে আসি। তো চলো বাকিটা সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। পৌঁছে গেলাম পোড়ামাতলায়। এসেই তো দেখছি ভীষণ ভিড়। বছরের প্রথম দিন, ভিড় তো হবেই। তো আমি তো যাবার পথেই সন্দেশটা কিনে নিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে শুধু ফুলের মালা, একটা জবা ফুলের মালা নিয়েছি, আর ধূপকাঠি মোমবাতি সব কিনে নিয়েছি। নেবার পরে তো মন্দিরের সামনের গেট দিয়েই প্রথমে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ প্রথম বুঝতে পারিনি যে লাইন দিতে হবে। তো ওখানকার দিদিভাইরা বলছে এমন করে পুজো দেওয়া যাবে না, তোমাকে লাইন দিয়ে পুজো দিতে হবে। কি বলো তো, আমি এর আগে যতবার এসেছি পুজো দিতে এমন লাইন দিয়ে কোনো সময় পুজো দিইনি। আর আজকে যেহেতু লাইন দিয়ে পুজো দিতে হবে, তো চলে গেলাম লাইন দেওয়ার জন্য। লাইন তো শেষ হচ্ছে না, শেষ হতে হতে পুরো লাইনের শেষ মাথায় গিয়ে আমি দাঁড়িয়েছি। আর এতটাই রৌদ্র উঠে গেছিল, দেখো প্রচণ্ড রৌদ্র। অনেক দিদিভাইরা ছাতা নিয়ে গেছে, তারা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের দাদাভাই কিছুটা সময় আমি ওখানে দাঁড়ানোর পরে গেছে, গিয়ে বলছে যে ছেলেদের তো আলাদা লাইন করা আছে,
তাহলে আমি ছেলেদের লাইনে গিয়ে দাঁড়াচ্ছি, সেখানে গিয়ে আমরা পুজো দেবো। আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো। তো আমি ওখান থেকে লাইনটা ভেঙে চলে আসলাম। তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে পড়লো পুজো দেওয়ার জন্য। সেই সময়টুকু পর্যন্ত বেশ ভালোই ছিল। তারপরে যেটা হলো, খুব কষ্ট লাগলো। আর ব্রাহ্মণের কথা শুনে তো আরও কষ্ট লাগলো, ভাবতেই পারিনি যে এই রকম হবে। তো বসে পড়লাম পুজো দেওয়ার জন্য। ব্রাহ্মণ বলছে এমন করে পুজো দেওয়া যাবে না, মহিলাদের আলাদা লাইন করে পুজো দিতে হবে, ছেলেদের আলাদা লাইন করে পুজো দিতে হবে, একসঙ্গে পুজো দেওয়া যাবে না। খুব কষ্ট লাগলো শুনে। তো ওখান থেকে মন খারাপ করে বেরিয়ে পড়লাম মাকে প্রণাম করে। আর কি বলতো, যেহেতু আমি লাইনটা ভেঙে চলে এসেছি, তারপর তো আরও অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছিলো, যার জন্য আমি আর লাইনে দাঁড়াইনি। বাইরে বেরিয়ে ধূপকাঠি মোমবাতি যা নিয়ে গেছিলাম সেগুলো ধরালাম, ধরিয়ে মাকে প্রণাম করলাম। ওখানে একটা বাবার স্থান ছিল, তো সে বাবার স্থানীকেও প্রণাম করে আসলাম। তো মন্দির থেকে বেরোনোর পরে মন্দিরের পাশেই একটা দেখছি লস্যির দোকান আছে। তো তোমাদের দাদাভাই বলছে যে আমি লস্যি খাবো, আমাকেও বলেছিল খাবার জন্য। আর আমি তো দুধের জিনিস অত ভালো খাই না, খেতে পারি না। তো তোমাদের দাদাভাই খেলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। খাওয়ার পরে চলে আসলাম বাড়িতে। পুজো দিয়ে বাড়িতে আসার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, অনেকটা সময় বেরিয়ে গেছে, এখন পুরো রাত্রি হয়ে গেছে বলতে পারো, অন্ধকার বাইরেটা পুরো। কি বলতো, বাড়িতে এসেছি, আসার পরে তো খুব খিদে পেয়ে গেছিলো। থালা ভরে ছাতু মুড়ি দই মিষ্টি দিয়ে মেখে জমিয়ে খেয়ে নিলাম। আর আজকে আমাদের ছাতু মুড়ি দই মিষ্টি খেতে হয় গঙ্গা থেকে চান করে বাড়িতে আসার পরে। তো এসে তো আর খাওয়া হয়নি, পুজো দিতে গেছিলাম, তো পুজো দিয়ে আসার পরেই খেয়েছি। তো খাবার পরে ভাবছিলাম একটু শুয়েই থাকবো, আর ভালো লাগছে না। এমন সময় দেখছি তোমাদের দাদাভাই হাতে করে মাংস নিয়ে এসছে, বলছে বাচ্চাদেরকে একটু রান্না করে দাও তাড়াতাড়ি করে। কি করব, আর বাচ্চারা তো মাংস দেখে খুবই খুশি, কেননা জানোই তোমরা যে বাচ্চারা মাংস দেখে একটু বেশিই খুশি হয়, আর ওদের খিদেটাও একটু বেশিই পায়। সেদিন বলেছিলাম যে একটু পরে রান্না করব, তো দুই ছেলের মন মানছে না, বলছে তাড়াতাড়ি রান্না করো, ভাত খাবো। সকালে শুধু ছাতু মুড়ি খেয়েছি, খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্না করেছি। করার পরে খাওয়া দাওয়া হলো সব, তারপর লম্বা একটা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে তো দেখছি সব কাজ ছড়ানো ছিল, কেননা কিছুই করিনি। তো সেগুলো করে পুরো দেখো রেডি হয়েছি। আমি কোথায় যাচ্ছি তোমরা ভাবছো যে দিদিভাই হঠাৎ সন্ধ্যের পরে কোথায় যাচ্ছে, তাও আবার একা একা। আমি একা যাব না, ভাবছি দুই ছেলেকে সাথে নিয়ে যাব, কেননা এমনিতেই তোমাদের দাদাভাই আমার সঙ্গে খুব কমই যায় সব জায়গায়। আমি এখন যাব আমার দুই ছেলের জন্য, যেখান থেকে আর কি মাঝে সাঝে একটু রূপোর জিনিস বানায়, কি কোনো একটু দরকারি জিনিস বানানো হয়, তো সেখান থেকেই নিমন্ত্রণ করেছে। সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমি এখন যাচ্ছি। তো বাকিটা সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, চলে আসলাম সেই দোকানে, যেই দোকানে আসার কথা ছিল। তো আসার পরেই তো দেখছি এখানে সব দিদি ভাইয়েরা ঠান্ডা খাচ্ছে, কোনো দিদি ভাইয়েরা ফুচকা খাচ্ছে। তো আমি ভাবলাম যেটা নেবার জন্য এসেছি সেটা আগে নিয়ে নেই, তারপরে ঠান্ডা ফুচকা খাবো। ভেতরে চলে গেলাম, যাওয়ার পর তো দেখলাম একটা ব্যাগ দিল, ব্যাগের মধ্যে একটা প্যাকেট, কিন্তু আর একটা যে জিনিস থাকার কথা সেটা ছিল না। অনেক খুঁজেছি গো, পাইনি। একটা ক্যালেন্ডার থাকার কথা ছিল, দেয়নি ক্যালেন্ডার, যার জন্য মাথাটা তো ভীষণ গরম হয়ে গেল, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, কি করব বুঝতে পারছিলাম না। তো শেষমেশ দেখলাম ঠান্ডার গ্লাসটা নিয়েই খাওয়া শুরু করে দিই, যদি একটু মাথাটা ঠান্ডা হয়। তো গ্লাসটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এই দেখো, এটা পাশে আমার বড়দির ছেলে দাঁড়ানো, তো আমরা সবাই মিলেই গেছিলাম। আর ফুচকার দোকানে কি বলবো তোমাদের, ভেবেছিলাম দুটো ফুচকা খাবো, দাঁড়িয়েছিলাম, খেতে পারলাম না। বাচ্চাদেরকে দুটো করে খাইয়েছি কোনো মতে লাইন দিয়ে দাঁড়িয়ে, আমি আর ফুচকা খেতে পারলাম না। বরঞ্চ খেয়েছি কতটা ধাক্কা খেয়েছি, ধাক্কা খেতে খেতেই আর কি সময়টা কেটে গেছে। তো চলে আসলাম বাড়ির দিকে। শুভ নববর্ষ জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা তোমাদের পরিবারের সঙ্গে নতুন বছরটা খুব খুব ভালো কাটাও।